দেশে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রগুলোর মজুদ শেষ হতে পারে 2031 সাল নাগাদ। এমন অবস্থায় নতুন কূপ খননে জোর না দিলে এলএনজি আমদানি নির্ভরতা বাড়বে। এতে জ্বালানি নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও পেট্রোবাংলার দাবি 50 কূপ খননের মাধ্যমে 2 বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে 60 কোটি ঘনফুট গ্যাস। দেশে দৈনিক গ্যাসের চাহিদা যখন 400 কোটি ঘনফুট, তখন মিলছে 250 কোটি ঘনফুটের মতো। জ্বালানি খাতের বেহাল দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন। এজন্য ব্যবসায়ীরা দুষছেন বিদায়ী সরকারের অদূরদর্শিতা ও স্বেচ্ছাচারিতাকে। এই যে গ্যাসের সংকট, তাহলে ওনাদের পরিকল্পনাটা কোথায় ছিল? ওনারা কী ধরনের প্ল্যানিং করছে? ওনারা তো আমাদেরকে নিয়ে চিনিবিনি খেলছে। একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এখানে আপনি এত মস্কারা করলে তো হবে না। আপনাকে সময় মতো আমাদেরকে গ্যাস দিতে হবে। আমরা কি গ্যাসের জন্য পে করি না? জ্বালানি বিভাগের তথ্যমতে গত 1.5 দশক বছরে গড়ে 2টি অনুসন্ধান কূপও খনন হয়নি। ফলে 2017 সালে গ্যাসের মাস্টার প্ল্যানে এলএনজি আমদানি প্রাধান্য পায়। বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের উদাসীনতার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। গ্যাস সেক্টরের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গতি, ধীর গতি। এই ধীর গতির ফলে যে পরিকল্পনা করা হয় সেটা বাস্তবায়নে যেটা 2 বছরের সময় দেওয়া হয় সেটা লেগে যায় 4-5 বছর। সুতরাং এর থেকে বার হয়ে যদি না আসতে পারি এই ধীর গতির ব্যবস্থাপনা থেকে, তাহলে আমাদের এই গ্যাসের সমস্যার সমাধান হবে না। দেশের 29 গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে আছে 20টি, যেগুলোর মজুদ 7.32 টিসিএফ। বাড়তি গ্যাস পেতে 2023 সালে পেট্রোবাংলা অনুসন্ধান উন্নয়ন সহ মোট 50টি কূপ খননের উদ্যোগ নেয়, যার মধ্যে 15টি খনন শেষ হয়েছে। 35 কূপের 18টি খনন করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাকিগুলোতে বিদেশি ঠিকাদার নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রে। আমরা 14টি কূপ খনন করে যে সাকসেস রেট পেয়েছি, আমরা আশা করছি যে এই হারে যদি আমাদের সাকসেস থাকে তাহলে আমরা 600-র কাছাকাছি চলে যাব। কোনো কূপে যদি অভূতপূর্ব পরিমাণ বেশি পাই তাহলে এটা ক্রস করতে পারে। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় দেখা যায় 2030-31 অর্থবছর গ্যাস ক্ষেত্রের বিদ্যমান কূপগুলোর উত্তোলন নামতে পারে 70 কোটি ঘনফুটে। তখন দৈনিক গ্যাসের চাহিদা থাকবে প্রায় 500 কোটি ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।